বলছি। 14 গ্রাম থানার মিরেশনী বাজারের মেন রাস্তার সাথে স্যার একটা লাশ পড়ে আছে। স্যার খুব সাংঘাতিক স্যার। আরমান, বডিটা উল্টান তো। আরে পুরো বডিটা উল্টান না। পিছনে কোনো চিহ্ন নাই? নাই স্যার। সালাম, নাম্বার প্লেটগুলো বসান। স্যার একটা কাটা দাগ আছে স্যার। স্যার এখানে একটা নাম্বার প্লেট বসান। ওটা আমাকে দেখ। আরমান, ছবি তোলেন। চাকুতে কাটা দাগ লিখছেন? হ্যাঁ হ্যাঁ লিখেছি। ডান হাত স্যার, ধারালো চাকুতে হাত কাটা স্যার। ডান হাত স্যার। তাই তো দেখছি, কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হাত কাটলো কি? নিশ্চয়ই এটা পরিকল্পিত হত্যা। কি নির্মমভাবে খুন করেছে স্যার। সালাম, নাম্বার প্লেটগুলো তোলেন। আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিতে হবে, আর এখানকার স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞেস করতে হবে। বডি ব্যাগ বের করে। স্যার আসবো? আসেন। স্যার বলেন, কি অবস্থা ডেড বডির? স্যার এটা অ্যাক্সিডেন্টাল ডেড বডি, এটা ঠিক আছে স্যার, কিন্তু আমার একটু কনফিউশন হয়েছে স্যার। কি কনফিউশন? স্যার লাশের হাতে কাটা দাগ আছে স্যার। স্যার আপনি যদি একটু দেখতেন। শুরু তাহলে লিখেছেন ঠিক মতো? জি স্যার আমি লিখেছি স্যার। ডাকটি ডান হাতে আছে স্যার কাটা দাগ। স্যার লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি স্যার। লাশের পরিচয়? আচ্ছা ঠিক আছে, আমি লাশটা একটু দেখি। স্যার লাশটা দেখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হতে পারে, কিংবা হোমিসাইডাল হতে পারে, কিংবা সুইসাইডাল হতে পারে। যেটাই হোক না, হোয়াট এভার ইট মাইট, লাশের মধ্যে আপনি যে সমস্ত চিহ্ন পাবেন, আপনার সুরথালের মধ্যে ঠিক সেই সমস্ত জিনিসগুলি, সেই সমস্ত চিহ্নগুলি স্পষ্ট করে লিখবেন, এবং লাস্টে এসে আপনার মতামত লিখবেন যে আমার একটা কনফিউশন আছে, অথবা আমার একটা কনফিউশন নাই, অথবা এটা হতে পারে আমি এই এই জিনিস পেয়েছি। জি স্যার। কারণ হচ্ছে এটা যখন পোস্টমর্টমে যাবে, পোস্টমর্টম হওয়ার পরে আবার অন্য কোনো কিছু হয় কিনা, কিংবা এটা অন্য কোনো তদবির হতে পারে, কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে, কিংবা অন্য কোনো ব্যাপারও হতে পারে। স্যার আমরা কোনো কিছুর মধ্যে থাকবো না, আমরা কোনো ইনভলভমেন্টের ভিতরে থাকতে চাই না স্যার। আমরা যেটা সাদা চোখে দেখবো ঠিক সাদা লিখবো, কালো যেটা দেখবো কালো লিখবো, ঠিক আছে স্যার তারপরে বাকিটা হবে। চলেন যাই, আমি দেখবো, আমি নিজে চোখে দেখবো। আসেন। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, দেখে অ্যাক্সিডেন্টের ঘটনা ঠিকই আছে, কিন্তু পুলিশের মধ্যে একটা কনফিউশন জায়গায়। সেটা হচ্ছে এই ভিকটিমের শরীরের একটি অংশে ডান হাতে কাটা দাগ। কেন কাটা দাগ কেন পেল পুলিশ? এটা কি অ্যাক্সিডেন্টের কোনো কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? এজন্য বিশেষজ্ঞের মতামত প্রয়োজন। পুলিশ পাঠালো পোস্টমর্টমে। দেখতে থাকুন পরবর্তীতে পুলিশ কি করেছিল। ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার আসবো? হ্যাঁ আসেন আসেন আসেন। স্যার স্যার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি বের করেছি। ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট এনআইডি নাম কি? মোক্তার হোসেন, লক্ষ্মীপুর জেলা, চন্দ্রগঞ্জ থানা, দেওপাড়া। আচ্ছা কাজ করেন স্যার। চন্দ্রগঞ্জ থানা বেশি দূর না, লক্ষ্মীপুর কাছাকাছি। আমি ওসির সাথে কথা বলতেছি স্যার। এক্ষুনি ওই
এলাকায় লোক পাঠাবে, লোক পাঠায় একটা লোক নিয়ে আসবে। ওরা নিশ্চয়ই জানে না এদের মানে যে মারা গেছে স্যার মুক্তার হোসেন। এই ঠিকানাটা তাড়াতাড়ি আমাকে একটা SMS করে দেন, হ্যাঁ, মোবাইলে। আমি ওসির না, আপনি এক কাজ করেন, আমি ওসিরে ফোন করে বলে দিই, আপনি ওসির মোবাইলে SMS করে দেন। হ্যাঁ, ওকে স্যার। ওসি চৌদ্দগ্রাম বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আচ্ছা, ওই যে আপনার আমার এখানে একটা অ্যাক্সিডেন্টাল ডেড বডি আছে, ওর পরিচয় পাওয়া যায়নি, ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে NID বের করলাম আপনার থানা এলাকার। আমি একটু ডিটেলস SMS করে দিই। আচ্ছা ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মিনা, মিনা, সাথী, এই কই তোরা? এদিকে আয়। মিনা, সাথী, সাথী কোথায় তুমি? এদিকে আসো, এদিকে আসো। সাথী, সাথী, একটা দুর্ঘটনা হয়ে গেছে। কি হয়েছে? সাথী মিনা, আমি কিভাবে বলবো? আমাদের মুক্তার কুমিল্লা 14 গ্রামে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভাইজান, ভাইজান, এগুলো আপনি কি কইতাছেন? আমি শুনেছি, আমি সেখানে যাই, শুনেছি থানাতে লাশ আছে। তোরা কান্দাকাটি করিস না, আমি দেখে আসি, তারপর আমি দেখবো। ভাইজান, আমাগুলো নিয়ে যাও, আমরাও যাবো তোমার সাথে। ভাইজান, তোরা কান্দাকাটি করিস না, আমি আগে দেখি মুক্তারের লাশ কিনা, তারপরে আমি তোদেরকে নিয়ে যাবো। কান্দাকাটি করিস না, কান্দাকাটি করো না, ঠিক আছে? আচ্ছা ভাইজান, তুমি যাও, ঠিক আছে? সাবধানে যাও, আর আমাকে একটু তাড়াতাড়ি আচ্ছা, জানাও। ঠিক আছে, ঠিক আছে, তোরা কান্দাকাটি করিস না। কাঁদিস না বোন, কিচ্ছু হবে না, দেখবি দেখবি আমরা যা শুনছি মিথ্যা হতে পারে না। আমার ভাই মরে নাই। স্যার আসবো? আসেন। স্যার, স্যার ওনাকে নিয়ে মর্গে গেছিলাম স্যার, ওনার ভাইয়ের লাশ এটা। স্যার, 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 বসেন আপনি। বসে। এটা আপনার ভাইয়ের লাশ, আপনি ঠিক মতো দেখেছেন? জি স্যার, এটা আমার ভাইয়ের লাশ স্যার। আপনাকে লাশটা নিয়ে যেতে চান এখন? স্যার, আপনারা তো দেখেছেন, আমি আপনার অনুমতি দিলে আমি নিয়ে যেতে চাই স্যার। বাড়িতে নিয়ে যাবেন? PM শেষ হয়েছে? স্যার PM যদি শেষ হয়, ওনার ডেড বডি ওনাকে বুঝাই দেবেন, ওনার কাছে লিখিত নেবেন, একটা গাড়ি দিবেন ঠিক করে, উনি যেন ঠিক মতো ডেড বডি নিয়ে যেতে পারে। স্যার। আচ্ছা, আর একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আপনার ভাইয়ের সাথে কি কোনো কারোর সাথে কোনো গন্ডগোল শত্রুতা ছিল? না স্যার, তার তেমন কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে ছিল না স্যার। কারোর সাথে শত্রুতা ছিল না? তবে হ্যাঁ, ওর স্ত্রীর সাথে ওর সম্পর্ক খারাপ যাচ্ছিল স্যার। ওয়াইফের সাথে সম্পর্ক খারাপ? আচ্ছা, এনিওয়ে, ঠিক আছে। উনি চিটাগং এর ওইদিকে গেলেন কেন? কোনো কাজে গিয়েছেন ওদিকে? স্যার, ও কোনো এক কাজে হঠাৎ করেই চিটাগাং এর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন স্যার। উনি তো বাড়িতেই থাকতেন, তাই না? জি স্যার, বাড়িতেই থাকতেন। এনিওয়ে, দেখা যাক আমরা কি করতে পারি। এখানে দুর্ঘটনা অথবা অন্য কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে আমি সেটারও ব্যবস্থা নিব। ঠিক আছে, আপনি ডেড বডি আপাতত নিয়ে যান, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, আমরা খুব মর্মাহত স্যার, আমার আদরের খুব ছোট ভাই। এখন কি করবেন বলেন? এটা একটা দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা সেটা তো বলতে পারছি না। আপাতত আমি পোস্টমর্টম করেছি, দেখা যাক কি হয়। এর ভিতরে অন্য কিছু থাকলে আমি এটা খুঁজে বের করতে চেষ্টা করব। একটু দেখবেন স্যার, আমার খুব আদরের ছোট ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার, আসি স্যার, নমস্কার। মিনা, হ্যাঁ মিনা, আরে বোন একটু তাড়াতাড়ি আয়, এত দূর তো আবার যাওয়া লাগবে। আপা, এত দূরের পর দেরি করলো এবার? কিন্তু আপা, পুলিশ আমার হঠাৎ করে ডাকলো কেন? ডাকতেই পারে, তার কারণ হলো তোর জামাই, তোরা ডাকবো না? আপা, পুলিশের কথা আমার ঠিক সুবিধা মনে হইতেছে না। ওরা কিছু একটা আমার কইতে চায়। আপা, আমি যাবো না, তুমি যাও থানায়, আমি বাড়িতেই থাকি। আরে দুধ, তুই কি পাগল হয়ে গেছস? যাইতে কইছি তোরে, আর আমি একলা যাই কি করুম? আর একটা কথা কই শোন, পুলিশ তাদের তদন্তের জন্য অনেক কিছু কইতেই পারে, এটা না মন খারাপের কিছু নেই। তাছাড়া আমি তোর সাথে যাইতে গেছি, তাই না? চল, আবার তো আমাকে ফিরা হন লাগবো। আমার যাইতে হইব। হ্যাঁ চল, তুই না গেলে ওইবো, যাইতে গেছি তোরে, আমি যে কি করবো পা? আয় তো, চিন্তা করিস না। স্যার, কল লিস্ট। এই নাম্বারে বেশি কথা বলেছে স্যার। হ্যাঁ স্যার, এইটার থেকে স্যার এইটা কানেক্ট।
হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন প্লিজ। আমাদেরকে আসতে বলছিলেন? হ্যাঁ, আপনাদের আসতে বলছিলাম। আমি মুক্তারের বোন, আরও হয়েছে মুক্তারের বোন। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের সম্পর্ক কেমন ছিল? আমরা তো জানতে পেরেছি সম্পর্ক খারাপ ছিল। এটা কেমন কথা বলছেন? প্রতিটা সংসারেই তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে টুকিটাকি ঝামেলা থাকে। তাই বলে কি আমি লক্ষ্মীপুর থেকে কুমিল্লা 14 গ্রাম এসে আমি আমার হাজবেন্ডকে খুন করব? এটা কেমন ধরনের কথা বললেন আপনারা? দেখেন ম্যাডাম, পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, ঝগড়াঝাটির এক পর্যায়ে হাজবেন্ড ওয়াইফকে খুন করে অথবা ওয়াইফ হাজবেন্ডকে খুন করে। এমন অনেক নজিরবিহীন ঘটনা আছে। তো আপনার হাজবেন্ড সেদিন বাসা থেকে বের হয়ে গেল কেন? কেন বের হয়ে গেছে সেটা জানি না, ওর মন চাইছে তাই ও বের হয়ে গেছে, কিন্তু ও আর আমার মধ্যে কোনো ঝামেলা হয়। মন চেয়েছে বের হয়ে গেছে, এটা সঠিক না। আপনাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল এবং রাগ করে সে বাসা থেকে বের হয়ে গেছে। আমি জানি না আসলে আপনারা কোথা থেকে কি শুনেছেন, কেন এইসব আপনারা আমাকে বলছেন, কিন্তু ও বাসা থেকে কোনো রাগ টাগ করে বের হয়নি। আচ্ছা, আপনার মোবাইলটা একটু দেন। আমার মোবাইল দিয়ে কি করবেন? প্লিজ একটু দেন, দরকার আছে। আচ্ছা দেখেন, আমার ভাই আর ভাইয়ের বউর মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে ও আমার ভাইকে খুন করবে। বিষয়টা অন্যরকম হইতে পারে। আপনি একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন। সেই অন্য কারণটাই আমরা উদ্ঘাটন করব। প্লিজ মোবাইলটা দেন। সালাম স্যার। এই মোবাইলটা নেন, চেক করেন, কম্পিউটারে বসুন। স্যার। আরে আজব তো, আপনারা কি আমাকে কোনো কারণে সন্দেহ করছেন? এটা কেমন কথা? আমি কি আমার হাজবেন্ডকে খুন করব? দেখেন ম্যাডাম, সন্দেহের ঊর্ধ্বে কেউ না। আপনি এত উত্তেজিত হয়ে কথা বলছেন কেন? স্যার যা যা বলছে আপনি ঠান্ডা মাথায় উত্তর দিবেন। এত উত্তেজিত হওয়ার তো কোনো কথা নেই। স্যার, মোবাইল চেক করে সব ডাটাগুলো নিয়ে নিছি স্যার। সব নিয়ে ফেলছেন না? জি স্যার। গুড। মোবাইলটা নেন, আপনারা এখন আসতে পারেন। স্যার, আমাকে সন্দেহ করা বাদ দিয়ে আমার হাজবেন্ডকে যে খুন করেছে সেই খুনিটাকে খুঁজে বের করেন। অবশ্যই বের করব। প্লিজ আপনারা যান। আপনি একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেবেন। এদিসি স্যার ওনাদের নিয়ে যান। আসেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? আসেন। স্যার স্যার, পিএম রিপোর্ট চলে আসছে স্যার। পিএম রিপোর্ট। অপিনিয়ন কি? আরে সর্বনাশ, দিস ইজ নট অ্যাক্সিডেন্টাল, দিস ইজ হোমিসাইডাল। মঞ্জুর, আপনার সন্দেহ কারেক্ট। স্যার, একটা কাটা দাগ পেয়েছিলেন হাতে, স্যার। এই কারণে পিএমটা হয়েছে এবং এই কারণে আমরা বের করতে পেরেছি। স্যার। আচ্ছা, একটা কাজ করেন তো, সেটা হচ্ছে যে ভদ্রলোক এসেছিল, ওর ভাই বলেছিল ওর মিসেস এর সাথে সম্পর্ক খারাপ। মিসেস এর নাম্বারটা নিবেন। স্যার স্যার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা বাদী হয়ে মামলা করব অথবা ওই ভদ্রলোক এসে বাদী হয়ে মামলা করবে, যেটা উনি পছন্দ করবেন সেটাই আমরা করব। স্যার, এরপরের নাম্বার হচ্ছে আমি যে কোর্সে যাব এই 2 দিনের ভিতরে আপনারা এই ঘটনার সময় ঘটনাস্থলের আশেপাশে কয়টা টাওয়ার ইউজ হয়েছে, কয়টা মোবাইলে, প্রত্যেকটা মোবাইলের ল্যাগ সেট বের করবেন। স্যার। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আগের অথবা 12 ঘন্টা পর্যন্ত যেতে পারবেন। স্যার। ছাঁটাই করতে শুরু করবেন, কোনটাকে বাদ দিতে পারি, কোনটাকে নিতে পারি। স্যার, হোমওয়ার্ক করবেন, নিশ্চয়ই আমরা পেয়ে যাব। আমি যেন ট্রেনিং থেকে এসে দেখতে পাই কাজগুলি আপনারা শেষ করেছেন। ওকে স্যার। ডোন্ট ওয়ারি, আমরা এটা ডিটেক্ট করে ফেলবো, একটু কষ্ট হবে। স্যার, গোড়া যখন পেয়েছি মাথা তখন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যার স্যার। স্যার, ভিকটিম যেখানে খুন হয়েছে 20 তারিখ রাত থেকে 21 তারিখ সকাল পর্যন্ত এই 15টা নাম্বার ব্যবহার হয়েছে। এই 15টা? হ্যাঁ স্যার। এখন আমাদের একটা কাজ করতে হবে। কি স্যার? এই 15টা নাম্বারে ফোন দিতে হবে স্যার। ফোন দিয়ে ইনফরমেশন নিতে হবে। এক কাজ করেন স্যার। সালাম স্যার। এই 5টা নাম্বারে আপনি ফোন দিবেন। ওকে স্যার। আরমান এই 5টা নাম্বারে, আর ফেদুসি স্যার আপনি এই যে শেষের 5টা নাম্বারে ফোন দিবেন। কাগজ নেন। স্যার নাম্বারটা নাম্বারটা লাগে।
সবগুলো নাম্বারে ফোন করে ডাটাটা কালেকশন করবেন। হ্যাঁ, ওকে স্যার। কি নাম্বার লেখা শেষ হয়েছে স্যার? জি স্যার। এক কাজ করেন, আপনার বাইরে যান, বাইরে গিয়ে সব নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে ডাটা কালেকশন করেন। ওকে যান, স্যার। দেখতেছি, যান। নাম্বার তো বন্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? জি আসসালামু আলাইকুম। যে আমি থানা থেকে বলছি। স্যার আপনি তো আগামীকাল আসবেন স্যার, না? জি স্যার। স্যার আমরা অনেক দূর অগ্রসর হয়েছি স্যার। বাজার থেকে বলছেন দোকানদার? আমি থানা থেকে সালাম বলছি, এসআই। আচ্ছা এটা কোন জায়গা ভাই? আচ্ছা, ভিক্টিমের নাম্বারে দেখি তো। আপনাকে একটু থানায় আসতে হবে, ফোনটা একটু খোলা রাখেন। আমাদের যদি কোনো প্রয়োজন হয় আপনাকে, তা আমরা আপনার সাথে যোগাযোগ করব, ফোনটা ধরবেন, ঠিক আছে? ভিক্টিমের সেট তো ব্যবহার হচ্ছে। কি রে, তুই তো কোনো খবর দিলি না। আচ্ছা রাখ, পরে কথা বলবো তোর সঙ্গে। স্যার কি অবস্থা? আমি দুইটা নাম্বার পাইছি স্যার, তো দোকানদারের নাম্বার মনে হচ্ছে। কোন দুইটা? এই দুইটা স্যার। দোকানদারের নাম্বার হতে পারে। স্যার স্যার আমি 3টা নাম্বার পেয়েছি, কিন্তু তার মধ্যে আমার একটা নাম্বার সন্দেহ হচ্ছে স্যার। কোন নাম্বারটা? স্যার এই যে এই নাম্বারটা। আচ্ছা এটা স্যার আলাদা করে রাখেন। হ্যাঁ আরমান? স্যার একটা পিআই পেয়েছি স্যার, মোবাইল চালু কিন্তু স্যার সিম বন্ধ। মোবাইল চালু কিন্তু সিম বন্ধ? হ্যাঁ স্যার, নাম্বার বন্ধ আছে স্যার। নাম্বার বন্ধ আছে, তাহলে এই নাম্বারের এনআইডি বের করতে হবে। হ্যাঁ স্যার। আপনি এই কাজটা করেন, নেন। ও আমার রশিয়া বন্ধু রে। কাজ করেন স্যার। ফোন দেন তো, আপনি ট্র্যাকিং করেন। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? আমি 14 গ্রাম থানার এসআই আরমান বলছি। স্যার স্যার জি স্যার বলেন স্যার। আপনাকে একটু থানায় আসতে হবে। স্যার থানা কেন স্যার, হঠাৎ সকালবেলা? আগে আসেন, তারপরে বলবো। স্যার মাফ করবেন স্যার, আমি তো থানায় আসতেই চাচ্ছিলাম একটা বিষয়ে, কিন্তু স্যার আমি তো এখন 14 গ্রামে নাই স্যার। আপনি এখন কোথায়? ব্রাহ্মণবাড়ি আছি স্যার। ও আচ্ছা ঠিক আছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে তারপর থানায় আসবেন। আচ্ছা স্যার, আচ্ছা আসসালাম। কি বললো? স্যার ও তো ব্রাহ্মণবাড়িয়া আছে। ব্রাহ্মণবাড়িয়া নাই তো স্যার, লোকেশনের ট্র্যাকিং এ এখানে দেখাচ্ছে স্যার। ওই শালা তো বাটপার, আশেপাশেই আছে। সকাল সকাল। আচ্ছা ওই চুরি করার চিন্তা করা মোবাইলটা নিয়ে কিছু হলো না তো? চুরি করা মোবাইলটা ভয় লাগতেছে তো। জায়গা 2 দিন পরে যাবো, ব্রাহ্মণ বাড়িতে ঘুরে আসি। স্যার চলেন। কই পাইলেন? না কেমন তো পাওয়া গেল না। তাহলে ভুল ঠিকানা দিয়েছে আমাদের। চলেন তার সাথে কথা বলি। স্যার কাউকে পেলাম না। কাউকে পেলেন না? না স্যার। তাহলে অন্য কোথাও দেখতে হবে। হ্যাঁ স্যার। চলেন চলেন স্যার। ওই নতুন 2টা চোরাই মোবাইলের খবর পাইছি, ভালো লাভ হইব। আমি ফোন দিছি না, দেই তুই কি কয়, তারপর বাজার পাঠাই তুই। হ্যালো এই অনেক এই এদিকে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই নাকি ব্রাহ্মণবাড়িয়ায়? আর আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই, ব্রাহ্মণবাড়ি আমি যাচ্ছি স্যার। এটা বল। এই আমি ভুল শুনছি? স্যার হতে পারে স্যার। এই সেদিন যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো, তার মোবাইল তোর কাছে কেন? তুই কি ছিনতাইকারী? না স্যার, শিক্ষিত অবস্থা। আমি তো স্যার ব্যবসা করি, আমি একটা বিজনেস, ছোটখাটো বিজনেস। মোবাইলটা নেন তো। দেন। কি ব্যবসা করিস? স্যার ব্যবসা, আল্লাহ ব্যবসাকে করেছে হালাল সত্যি করেছে আরাম স্যার। আমি ব্যবসা করছি স্যার। ওই যে ছোটখাটো পুরানো বাঙালি মোবাইল আছে না, ধরেন 10 টাকা দিয়ে কিনে 20 টাকা এরকম লাভ করি স্যার। এই মোবাইলটা কার কাছে কিনছিস? স্যার এই ব্যাপারে কার কাছে কিনলাম স্যার? ও স্যার অনেক আছে না, অনেকের কাছ থেকে স্যার। ওই থাকে অনেক।
স্যার ওই যে 5 টাকা আপনি চান স্যার, ওই যে বেশি না স্যার, 2 মিনিট চল তুই চল। আমি একটু বাজারে যাবো তো এই স্যার। বেটা তুই চল। আমি যেন কার বাড়িতে আপনাদের নিয়ে আসতেছি স্যার। এই একদম ফাড়াই করো। কে স্যার? তুই অনেকের কথা বললি না? স্যার আমি তো ভুল হয়ে গেছে স্যার, আমি ভয় পাইছি স্যার, ভয় ভুলে গেছি স্যার। ওর বাড়িতে ফাজলামি করিস হ্যাঁ? এই আরমান স্যার এই শালাই মূল কালপিট, একে আগে থানায় নিয়ে বানাইতে হবে। স্যার স্যার আমি কালপিট না স্যার, স্যার আমি কালপিট না স্যার, স্যার আপনারা খুব ভুল হয়েছে স্যার। স্যার কথা বলছি কি? স্যার স্যার শুনেন স্যার, একটা কথা বলি স্যার। বল বল। এখানে যখন আপনারা আসামিরে নিয়ে আসেন, জানি টর্চার করেন, তাই এমন দেওয়া দেন সব সত্য কথা বলে ভাই। তো স্যার আমি স্যার আবল তাবল লোক না, আমি শুধু হা বলিব, সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না স্যার। আপনি আমার যা প্রশ্ন করবেন সত্য কথা বলবো স্যার, মারেন না। 20 জানুয়ারি যে ছেলেটা মারা গেল, সেই ছেলের মোবাইল তোর কাছে আসলো কিভাবে? হ্যাঁ 20 জানুয়ারি না 24 জানুয়ারি না 26 স্যার খুলে কাটতো কি স্যার, আমি কেন মারবো স্যার? এই বেটা তুই চিন্তাই করতে গিয়ে ছেলেটাকে মারছিস, মারার পর মোবাইলটা নিয়ে নিছিস, আর কত টাকা নিছিস বল? আস্তাগফিরুল্লাহ, তো আবার কি বলেন স্যার, আমি চিন্তাই করি না তো স্যার, আমি ওরে মারলামই কেন এই বেটা স্যার? সত্যি কথা বল। বল স্যার, বলতেছি তো আমি আল্লাহর কসম স্যার, আমি আপনাদের শুয়ে করতেছি স্যার, আমি কখনোই স্যার এসব। এই তাহলে মোবাইল তোর কাছে আসলো কিভাবে? ও স্যার আপনি আমার চিনলেন না স্যার, আমি তো গিট্টু মোবাইল আলা, অর্থাৎ স্যার পুরান ভাঙাচোরা মোবাইল, বা কেউ পেটের অভাবে কেউ নেশার করে স্যার ওই বিদেশি মোবাইলটা আমি কম দামে পাই, পরে এটা বেঁচে দিই স্যার, এইটা কোনো বিষয় হলো স্যার। কার কাছ থেকে মোবাইল কিনছিস? 14 গ্রামে আছে না স্যার, ওর কাছ থেকে আমি মোবাইলটা নিছি স্যার। নাম কি ওর? স্যার নাম তো বলতে পারতো স্যার, আমি ওর বাড়িও চিনি, ওকে আমি দেখাই দিতে পারবো স্যার, আপনি নিঃসন্দেহে থাকেন, আমি সত্য কথা বলবো স্যার, ওর একদম পয়েন্টে পয়েন্টে আমি আপনি নিয়ে যেতে পারবো স্যার। নিয়ে যেতে পারবি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চল এখনই চল। চল আমার না স্যার, চল। এই এবার যদি তুই আমাদের আর ঘোরাস, তাহলে আবার থানায় নিয়ে যেয়ে কিন্তু আবার পানিশমেন্ট হবে। আর না স্যার, থানায় আর নিয়েন না স্যার, শোনেন আমি জানি স্যার একটু বাসায় এত সকালে তবে স্যার ওই দিকে স্যার আড্ডা দেয় স্যার, এইবার পাবেন স্যার, ওরে পালে তো আমার লাভ স্যার, ওই ধরা দেবো আমি সারা পাবো, তাই না স্যার? আসুন চল। স্যার, এই যে স্যার অনেক স্যার, স্যার এখন আমি জায়গা। এই দাঁড়া, আমি কি করছি স্যার? এই তুই কি করছিস মানে? সেদিন যে অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল, তার মোবাইল ছিনতাই করে তুই এর কাছে বিক্রি করছিস? হ্যাঁ স্যার। এই মিয়া, আমি আমার কাছে মোবাইল হচ্ছি। হ্যাঁ 2003 লাগে ছিল না তুমি, স্যারে কইছি একদম ধরে। স্যার আমি মোবাইল বিক্রি করি না স্যার, ওই জামাইল মোবাইল বিক্রি করছি স্যার। জামাল? হ্যাঁ স্যার। চিনিস? হ্যাঁ স্যার চিনি। দেখা দিতে পারবি তো না? হ্যাঁ। আরমান স্যার এটাতে গাড়িতে তোলেন। চল চল এই নিয়ে চল। আমি কি করছি স্যার? এই নিয়ে চলেন। স্যার আমি কিছু করি নাই তো স্যার। স্যার ওরা গুলি মারেন স্যার, সব পারা যাবো স্যার। স্যার আমি কি করছি স্যার? কি করছিস না? তুই এখন দৌড় দিবি, দৌড় দে। স্যার কি কোন স্যার, দৌড় দিলে? সালাম পিস্তলটা বের করেন, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ে গুলি করবে। ও স্যার। তারপর যদি সত্যি স্বীকার না করে একদম বুকে গুলি করে। জি স্যার। দে দৌড় দে, দৌড় দে। স্যার স্যার আমি কি করছি স্যার? আমি সব সত্যি কথা বলুন স্যার। তাহলে বল, সেদিন যে অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল, তার হাতটা কে কাটছে? স্যার ওই দিন তো স্যার আমরা চিন্তাই করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছিল স্যার। কারা কারা চিন্তাই করতে গেছে? স্যার রাসেল স্যার। রাসেলের নাম্বার আছে? স্যার আছে স্যার। স্যার ও সবার বাসা ছিল স্যার। সালাম স্যার ওকে গাড়িতে তোলেন। আচ্ছা স্যার ও স্যার স্যার দাঁড়া, চল 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 চল, এই বেশি কথা বলবি না, চল চল। তুমি তো স্টুডেন্ট, এখন তোমার পড়াশোনার সময়, সেটা না করে ছিনতাই করা শুরু করলে,
ছিনতাই করে মানুষকে মারা শুরু করলে? কেন করলে বলো তো? স্যার আমি চিন্তাই করতে যাইনি। কে করছে তাহলে? আমার এক বড় ভাই আছে, আমার ডাক দিল, যাওয়ার পর দেখে একজন একজন করে আমার সারা রাত চিন্তাই করছে। একজন ডাক দিল, ছিনতাই করতেছে, মানুষ মারতেছে, তুমি তো সেখান থেকে চলে আসতে পারতা। স্যার আমি ভয় আসি নাই, পরে যদি আমার কিছু করে ফেলে। আর কে কে ছিল? আমাদের এই যে গ্রামেরই বড় ভাই, 14 গ্রামের একজন, ফেনীর একজন, আর কুমিল্লা লাকসামের একজন। কুমিল্লা লাকসামের তাকে চেনো? হ্যাঁ চিনি। এই কি হলো পরে? ওই দুইজন কি বললো? কিছু বলছে ওরা? জি স্যার, ওরা দুজন তো স্যার স্বীকার করছে স্যার যে ছিনতাই করতে গিয়ে এই খুনটা করে ফেলছে স্যার। স্যার ওদের সঙ্গে স্যার আরো দুইজন ছিল স্যার। একজনের থাকে স্যার ফেনীতে, আর একজন কুমিল্লার লাকসামে থাকে স্যার। লাকসাম আর ফেনী ছিনতাই করতে যে একটা লোককে মেরে ফেললো, এটাই তো বললো স্যার ওরা। কেমন কথা? আচ্ছা, আমরা ওর বউকে সন্দেহ করেছিলাম প্রথমের দিকে, এটা তাহলে ঠিক না, তাই না? জি স্যার। গুড। ওদেরকে আরো ভালো করে জিজ্ঞাসা করেন। ওরা ওই দুজনকে চিনে এবং দুইজনের ঠিকানা জানে। জি স্যার। দুইজনকে ডাবল হ্যান্ডকাপ লাগাবেন স্যার, সাথে বেশি ফোর্স নেবেন স্যার, নিয়ে গাড়ি নেবেন, প্রয়োজন হলে 2টা গাড়ি নেবেন স্যার। বাট আই উইশ ইউর সাকসেস স্যার। আর ওদেরকে এমন ভাবে বাঁধবেন ওরা যদি না পালাইতে পারে, সাবধান। স্যার ফোর্সকে কিংবা যে অফিসারকে দায়িত্ব দিবেন বলবেন যে আপনার দায়িত্ব শুধুমাত্র এই আসামির, অন্য কোনো কাজ নেই। স্যার আসামির সাথে থাকবেন, আসামির মানে সেফটি দেখবেন, আসামি না পালাতে পারে সেটাও দেখবেন। স্যার তাহলে হবে কি, রেসপন্সিবিলিটি ফিক্স আপ করলে তখন তার আর অন্যদিকে কোনো অজুর আপত্তি থাকবে না। জি স্যার। ঠিক আছে স্যার। যান তাড়াতাড়ি, কুইক কুইক কুইক। স্যার। কেন করিস, কি জন্য করিস বল। বিশ্বাস করেন স্যার, চিন্তা টাকা দিকে এটা আমি জানি না স্যার। তাহলে তুই কি করিস? আমি গত কেটে খাই স্যার। কত কাটা খাস না? পুলিশ দেখে পালাইল কেন? কইতাছি স্যার, পুলিশ দেখলে আমি এমনি ভয় পাই। কয়দিন আগে পুলিশ আমার ধরে নিয়ে এমন একটা মারা মারছে, মনে ব্যথা যায়নি, তাই আমরা করে দেখে আমি দৌড় দিয়েছিলাম স্যার। তোর কিছু জানিস না? না স্যার। এই তোর মোবাইল কোথায়? আমি তো মোবাইল ব্যবহার করি না স্যার। তুই 20 জানুয়ারি কোথায় ছিলি? স্যার 20 জানুয়ারি কইছিলাম, 18 জানুয়ারি কইছিলাম, গরিব মানুষ তো নিজেই জানি না স্যার। 20 জানুয়ারি বাজারে খুন হয়েছে, আমরা মোবাইল ট্র্যাকিং করে তোর নাম্বার সেখানে পেয়েছি। এবার সব সত্যি কথা বল। না স্যার, মনে হয় আমার মোবাইল কেউ আমার নামে সিম খুলে কাম করছে স্যার। আমি তো মোবাইল ব্যবহার করি না। তোর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কে সিম খুলবে? স্যার আমার ফিঙ্গারপ্রিন্ট না স্যার, এটা আমি জানি না, আমি কোনো ফিঙ্গারপ্রিন্ট দিই নাই। সত্যি বলবি না? না স্যার আমি সত্যি কথা কইতেছি, আমার ছাড়া দেন স্যার। আমি গরিব মানুষ, আমি সত্য কথা কইতেছি। আমি কোনো চিন্তায় টাকা দিয়ে এগুলো বুঝি না স্যার, আমি অনেক ভালো মানুষ স্যার। ঠিক আছে, তোর সঙ্গীদের ধরি, তারপর তোর ব্যবস্থা করব। আরমান সাহেব নিয়ে চলেন, পরে দিকে চলেন। হবে। চল চল। এই 20 জানুয়ারি মুক্তার যেদিন খুন হয়
সেই ঘটনাস্থলে থেকে তুই বিভিন্ন জায়গায় কথা বলেছিস, আমরা সেই ইনফরমেশন পেয়েছি। আরো ইনফরমেশন পেয়েছি তুই নাকি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত। স্যার, এটা হয়তো আপনার একটা ভুল ইনফরমেশন। আসলে আপনি যেখান থেকে ওই আমার ইয়েটা পেয়েছেন ওইখানে আমি চলাফেরা করি, সকালে, দুপুরে, রাতে, সবসময় ওইখানে আমি যাওয়া আসা করি। তবে ছিনতাই বা চুরি, ডাকাতি যে বিষয়টা বলছেন এটা একেবারেই মিথ্যা কথা। এরকম কোনো কাজের সাথে আমি কখনোই জড়িত না। ওইটা আমার এলাকা, ওইখানে আমি চলাফেরা করি, এই আর কি, এর বাইরে কিছু না স্যার। তো আবার মিথ্যা কথা বলছিস, তুই ছিনতাইকারী না? স্যার কি বলেন স্যার, আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি ছিনতাইকারী? না না, তোকে তো ছিনতাইকারী মনে হচ্ছে না, তোকে রাজকুমার মনে হচ্ছে। এই যদি ছিনতাই না করিস পুলিশ দেখে দৌড় দিলি কেন? স্যার আসলে এই বিষয়টা একটু অন্যরকম। পুলিশ দেখলে সবাই আমরা একটু আটকে যাই, একটু ভয় পাই, মনে করি হয়তো কোনো একটা বিষয়। কেন যে দৌড় দিয়েছিলাম আমি এটা আসলে বলতে পারবো না। দৌড় দিয়েছি আপনাদেরকে দেখে, এটা অন্য কোনো কারণ ছিল। আমি নিজেকেও পরে প্রশ্ন করলাম, বা আপনার এখানে ধরে আনার পরে আমি ভাবলাম আচ্ছা আমি দৌড়টা দিলাম কেন, এই প্রশ্নটা আমি নিজের কাছে নিজে কোনো উত্তর পাইনি। দৌড় এমনি দিয়েছি স্যার, কোনো কারণ ছিল না। এমনি দিয়েছিস? তুই ভালো মানুষ হলে পুলিশ দেখে দৌড়াইতি না। তুই অনেক শেয়ানা। এই আরমান স্যার, অনেক শেয়ানা মাল, এমনি এমনি কথা বলবে না। আরেকটা যে আছে, এই তোরা ছিনতাই করতে গিয়ে একটা মানুষকে কেন খুন করলি? স্যার আমরা খুন করি নাই স্যার। তাহলে কে করছে? স্যার তাহলে শুনেন স্যার। কিসের কাপড় চোর ভাই? কই দেখি আছে? এই চেক করতে হবে ভাই, আমি টাকা দিচ্ছি চাকরি। এই চুপ চুপ কাপড় দেবো না। চুপ এক কথা রে। আরে ভাই এগুলো দিচ্ছেন না। আরে ভাই মোবাইলে আমার সব কিছু রয়েছে। এই চুপ চুপ ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে স্যার ব্যাগ স্যার। আরে ভাই আরে স্যার ভাই কে আসলে আমার সব নিয়ে চলে গেল ভাই। কে আসলে ডাকাত ডাকাত। এই তুই তো রাজকুমার, তুই নাকি ছিনতাই করিস না, আর এখন ছিনতাই করলি, একটা মানুষকে খুনও করে ফেললি। স্যার আসলে আমরা মানুষ খুন করিনি স্যার, আর ছিনতাই করি স্যার। ঝাঁকে আমি মাঝে মাঝে একটু গাঁজা টাজা খাইতো স্যার, মাঝে মাঝে পিনিক টিনিক উঠলে পয়সা টয়সা না থাকলে ওরা করে অগর লাগে আমি যাইটাই স্যার। আমি নিজে করি না, আর ওই জামাইলা দুজনে। আবার মিথ্যা কথা বলিস, তোরা তো ছিনতাই করছিস না? হ্যাঁ স্যার আমরা চিন্তাই করি স্যার, আমরা মানুষ মারি না স্যার। হাতের রক্ত তোরা কাটছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। তোরা সব স্বীকার করবি? কাটছে স্যার। আবার জামা জামা সব স্বীকার করবি তোরা? হ্যাঁ স্যার সব স্বীকার স্যার আমরা আসলে ছিনতাই করছি স্যার, ওই দিন করছি স্যার, করি মাঝে মাঝে করি স্যার, আমরা ছিনতাই করি না। সব স্বীকার করবি কিনা সেটা বল। স্বীকার করুন স্যার। স্যার বস। আরমান স্যার চলে। তারপরে তুমি ঠিক মতো কথা কইতে কি কথা না সত্য কথা বল না। কি সত্য কথা? মায়েরা তো ফাটাই লাগতেছে। আর তুই চুপ করে খাওয়াস কিলা? ওই দিন তো ঠিকই বাগের টাকা খাইছো, আর চুপ করে দিবে একটা খাবার বেড়া। সব দোষ জামাইলা হারামজাদা। স্যার দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। ছিনতাইকারীর হাতে সাধারণ মানুষ খুন হলো। পুলিশ কি করতে পারলো?
পুলিশ ডিটেক্ট করতে পেরেছে। পুলিশের উচিত ছিল এটা প্রিভেনশন করা, ছিনতাই যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া। ডিটেকশন এটা পুলিশের কোনো গর্বের বিষয় নয়। যদি প্রিভেনশন করতে পারত তাহলে পুলিশকে ধন্যবাদ দিতাম। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।